নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাজসূয় যজ্ঞ সম্বন্ধে আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি রাজসূয় যজ্ঞ সম্বন্ধে আলোচনা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দেবর্ষি নারদের কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের চিন্তায় অধীর হয়ে উঠলেন। তিনি তার সভাসদদের আপ্যায়ন করলেন, নিজেও তাদের দ্বারা সম্মানিত হলেন, কিন্তু তার মন রাজসূয় যজ্ঞের সংকল্পে মগ্ন হয়ে রইল। তিনি নিজ ধর্মের কথা চিন্তা করে যাতে প্রজাদের মঙ্গল হয় তাই করতে লাগলেন। তিনি কারোরই পক্ষপাতিত্ব করতেন না। তিনি নির্দেশ দিয়েছিলেন যে ক্রোধ এবং অহংকার পরিত্যাগ করে সকলের পাওনা মিটিয়ে দিতে হবে। সমস্ত পৃথিবীতে যুধিষ্ঠিরের জয় জয়কার হতে লাগল। তার সাধু ব্যবহারে প্রজারা তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন। তার সঙ্গে কারো শত্রুতা না থাকায় তাকে অজাত শত্রু বলা হতো। যুধিষ্ঠির সকলকে আপন করে নিয়েছিলেন। ভীম সকলকে রক্ষার কাজে এবং অর্জুন শত্রু সংহারে ব্যস্ত থাকতেন। সহদেব ধর্ম অনুসারে শাসন করতেন, আর নকুল তার স্বভাব অনুসারে সবার সামনে নত হয়ে থাকতেন। প্রজাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ভয়, অধর্ম বলে কিছু ছিল না। সকলেই নিজ নিজ কর্তব্য পালন করত। ঠিক সময়ে বর্ষা আসত, সকলেই সুখী ছিলেন। সেই সময়ে যজ্ঞ শক্তি, গোরক্ষা, কৃষি এবং ব্যবসা বাণিজ্য উন্নতির চরম সীমায় পৌঁছেছিল। প্রজারা কর বকেয়া রাখত না, কর বাড়ানোও হতো না, কর আদায়ের জন্য কাউকে পীড়নও করা হতো না। রোগ বা অগ্নিভয় ছিল না। ডাকাত, ঠগ, প্রতারকরা কোনোভাবেই প্রজার উপর অত্যাচার করতে পারত না। দেশের সব সামন্তগণ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে এসে ধর্মরাজের করদান, সেবা এবং অন্যান্য সহযোগিতা করতেন। ধর্মাত্মা যুধিষ্ঠির যে রাজ্য অধিকার করতেন সেখানকার ব্রাহ্মণ এবং সমস্ত প্রজারা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। জন্মেজয়, ধর্মরাজ একবার তার মন্ত্রী এবং ভাইদের ডেকে জিজ্ঞাসা করলেন, রাজসূয় যজ্ঞ সম্বন্ধে আপনাদের কি মত? মন্ত্রীরা সকলেই একযোগে বললেন, রাজসূয় যজ্ঞের অভিষেকে রাজা সমস্ত পৃথিবীর একছত্র অধিপতি হয়ে যান। যেমন বরুণ জলের একছত্র অধিপতি, আপনি সম্রাট হবার যোগ্য। রাজসূয় যজ্ঞ করার এটি সঠিক সময়। যিনি বলশালী তিনি রাজসূয় যজ্ঞের অধিকারী, তাই আপনার প্রতি অবশ্য যজ্ঞ করা অবশ্যই উচিত। এতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মন্ত্রীদের কথা শুনে ধর্মরাজ তার ভাইদের ঋত্বিক, ধৌম এবং শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের সঙ্গে আলোচনা করলেন। সকলেই তাকে পরামর্শ দিলেন যে আপনি রাজসূয়ের ন্যায় মহাযজ্ঞ করতে সম্পূর্ণভাবে যোগ্য। সকলের সম্মতি পেয়ে পরম বুদ্ধিমান ধর্মরাজ যুধিষ্ঠির সকলের কল্যাণের জন্য মনে মনে চিন্তা করলেন। বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হল নিজের শক্তি, সামর্থ্য, পরিস্থিতি, আয়, ব্যয় সমস্ত ভালোভাবে বিচার বিবেচনা করে তবেই কিছু স্থির করা। এরূপ করলে কোনো বিপদের সম্ভাবনা থাকে না। কেবলমাত্র একার সিদ্ধান্তে যোগ্য হয় না, এই কথা ভেবে যজ্ঞের জন্য এগোনো উচিত। এইভাবে মনে মনে চিন্তা করতে করতে ধর্মরাজ যুধিষ্ঠির এই সিদ্ধান্তে পৌঁছলেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণই এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে সক্ষম। তিনি জগতের সমস্ত লোকেদের মধ্যে শ্রেষ্ঠ, তাই স্বরূপ এবং জ্ঞান অগাধ। শক্তির তুলনা নেই। তিনি অজ হয়েও জগতের কল্যাণের এবং লীলা মাহাত্ম্য প্রচারের জন্য জন্মগ্রহণ করেছেন। তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। ভার যত বড় হোক না কেন তিনি তা বহন করতে সক্ষম। এসব ভেবে যুধিষ্ঠির মনে মনে ভগবানের শরণ গ্রহণ করলেন এবং তার সিদ্ধান্ত জেনে তা পালনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তারপর ধর্মরাজ
ত্রিলোক শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য অত্যন্ত সম্মানের সঙ্গে দূত প্রেরণ করলেন। দূত দ্রুতগামী রথে করে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছলেন। ভগবান শ্রীকৃষ্ণ দূতের সঙ্গে কথাবার্তা বলে নিশ্চিত হলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, সুতরাং তার সঙ্গে আমার স্বয়ং দেখা করা উচিত। তিনি তখন এই ইন্দ্রসেন দূতের সঙ্গে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে শীঘ্রই পৌঁছতে চাইছিলেন, তাই দ্রুতগামী রথে চড়ে নানা দেশ পার হয়ে ইন্দ্রপ্রস্থে ধর্মরাজ্যের কাছে উপস্থিত হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভীম তাকে পিতার ন্যায় আপ্যায়ন করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে তার পিসিমা কুন্তির সঙ্গে দেখা করলেন এবং প্রিয় বন্ধু ও আত্মীয়দের সঙ্গে অত্যন্ত আনন্দে বাস করতে লাগলেন। অর্জুন, নকুল ও সহদেব গুরুজ্ঞানে তাকে সেবা করতে লাগলেন। একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করে উঠেছেন, তখন যুধিষ্ঠির তার কাছে নিজ অভিপ্রায় জানালেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ, আমি রাজসূয়যজ্ঞ করতে চাই, কিন্তু আপনি তো জানেন শুধু ইচ্ছা করলেই রাজসূয়যজ্ঞ করা সম্ভব হয় না। যিনি সব কিছু করতে সক্ষম, যাকে সর্বত্র পূজা করা হয়, যিনি সর্বেশ্বর, তিনি রাজসূয়যজ্ঞ করতে পারেন। আমার মিত্ররা একযোগে বলছেন আমাকে রাজসূয়যজ্ঞ করতে, কিন্তু আপনি সম্মতি দিলে তবেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকেই আমার সঙ্গে প্রীতি সম্পর্কে এবং কিছু লোক স্বার্থের জন্য আমার ত্রুটির কথা না বলে আমার প্রশংসা করে। কিছু লোক তো তাদের ভালো কাজগুলিতেও আমার কাজ বলে মনে করে বসে। লোক এইরূপ নানা কথা বলে, কিন্তু আপনি সকল স্বার্থের ঊর্ধ্বে, আপনি জিতেন্দ্রীয় পুরুষ। তাই আমি রাজসূয়যজ্ঞ করতে সক্ষম কি না তা আপনি সঠিক বলতে পারেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব জরাসন্ধের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরের আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।